হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা এনবিইউ অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো মেজর হিস্ট্রি নিয়ে, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি মানে যে বিষয়টি নিয়ে আলোচনা সেটা হচ্ছে মেজর পেপার 7 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে মিনিয়েচার পেন্টিং। এটা মিনিয়েচার হয়ে গেছে, মিনিয়েচার হবে। হ্যাঁ, মিনিয়েচার পেন্টিং কথার অর্থ হলো মুঘল আমলের যে অনুচিত্র আছে সেই অনুচিত্র। মিনিয়েচার পেন্টিংটা একটা ইংরেজি শব্দ, ঠিক আছে? তো তোমাকে বলবে রাইট এ শর্ট নোট অন মিনিয়েচার পেন্টিং। মানে মিনিয়েচার পেন্টিং মানে সূক্ষ্ম চিত্রকলা বা অনুচিত্র সম্পর্কে আমরা কি জানি, এই বিষয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস, পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। দেখো কি বলছে, মুঘল আমলে যে সূক্ষ্ম চিত্রকলা যা মিনিয়েচার পেন্টিং নামে কিন্তু পরিচিত, এটা মিনিয়েচার হবে, আমি বারবার করে বলছি মিনিয়েচার। হ্যাঁ, একটি বিশেষ ধরনের চিত্রশিল্প কিন্তু এটি, যা মুঘল সাম্রাজ্যের শাসনামলে ভারতীয় চিত্রকলার এক অন্য শাখা হিসেবে কিন্তু বিকশিত হয়েছিল। মুঘল চিত্রকলার ইতিহাস মূলত ষোড়শ এবং সপ্তদশ শতকের মধ্যে কিন্তু প্রসারিত হয়েছিল, যখন মুঘল সম্রাটদের আশীর্বাদ ও পৃষ্ঠপোষকতায় শিল্পীরা তাদের দক্ষতা এবং সৃজনশীলতা প্রকাশ করতে সক্ষম হন। দেখো, কোনো সম্রাট, ঠিক আছে, কোনো সম্রাট যদি শিল্পকলার যদি চর্চা না করে এবং শিল্পকলাকে যদি সে প্রায়োরিটি না দেয়, তাহলে কিন্তু সেইভাবে কোনো একটা শিল্পকলা প্রসারিত হতে পারে না। যার জন্য মুঘল সম্রাটরা, বিশেষ করে তোমার একেবারে মুঘলদের মধ্যে একদম শেষ দিকে যারা সম্রাট ছিল, তাদের ক্ষেত্রে এক দুজনের মধ্যে কিন্তু মিনিয়েচার পেন্টিং এর প্রতি বা সূক্ষ্ম চিত্রকলার প্রতি কিন্তু একটা আকৃষ্টতা ছিল, আমরা বলতে পারি। তো এই চিত্রকলার অন্যতম বৈশিষ্ট্য হলো তার সূক্ষ্মতা, মানে খুব কাজগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। হ্যাঁ, বিস্তারিত রুক্ষতা, সূক্ষ্ম রঙের ব্যবহার এবং জীবন্ত ভঙ্গি। মানে মুঘল আমলের যে মিনিয়েচার পেন্টিং গুলো তুমি যদি লক্ষ্য করো, তাহলে এক একটা মিনিয়েচার পেন্টিংকে দেখলে মনে হবে তার মধ্যে যেন প্রাণ প্রতিষ্ঠা করেছেন শিল্পী। ঠিক আছে, মুঘল মিনিয়েচার পেন্টিং সমূহ মূলত বই, পাণ্ডুলিপি, শাসক ও আচার্যদের সভাগৃহ এবং রাজকীয় আদালতের জন্য কিন্তু তৈরি হতো। ঠিক আছে, ওকে। নেক্সট কি রয়েছে আমরা একটু দেখে নেব। বলছে মুঘল মিনিয়েচার পেন্টিং ভারতের শিল্পকলার ঐতিহ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই চিত্রকলার শৈলী এবং এর সূক্ষ্মতা কিন্তু ভারতীয় চিত্রকলার বিকাশে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হয়। মুঘল চিত্রকলার প্রতিটি রচনার মধ্যে ছিল ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি এবং ধর্মের মেলবন্ধন। তাহলে এইটুকু বললেই তোমার কিন্তু হয়ে যাবে, কারণ এটা তোমাদের 3 নম্বরের জন্য প্রশ্ন এবার আসার সম্ভাবনা রয়েছে, এতটুকু লিখলেই হবে। কারণ বাকি যে নোটসটা রয়েছে এটা কিন্তু 6 নম্বরের একটা নোটস, তোমাদের যদি মনে হয় তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখানে কিছু ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে দেওয়া আছে, সেই বৈশিষ্ট্যগুলো তোমরা চাইলে কিন্তু একটু দেখে নিতে পারো। ঠিক আছে, তো স্টুডেন্টস যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আমরা আপলোড করলে তার নোটিফিকেশনটা তোমরা সবার আগে পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো, যদি কখনো মনে হয় যে না জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেওয়াটা আমাদের খুব প্রয়োজন, তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের সঙ্গে। দেখা হচ্ছে আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।